শুভ সকাল বন্ধুরা, অরণ্য সুন্দরী চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম, আর ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। যে যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই ভালো আছো, আর আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও আমার পরিবারের সবাই খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেউ স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো আজকে সকালে সমস্ত বাসি কাজকর্ম সেরে একটু উনুন জ্বালতে বসেছি। আর অনেক দিন হলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বর্ষার জন্য রান্নাঘরে মানে যেখানে উনুন আছে সেখানে একটু রান্না করতে পারছি না। তো দুদিন ধরে একটু রোদ দিয়েছে, তাই ভাবলাম আজ একটু উনুনে রান্না করি। আর তাছাড়া উনুনে রান্না করার আসল কারণ হচ্ছে আজ একটু আমি ইলিশ রান্না করব। ইলিশ মাছ রান্না করার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। আর উনুনে রান্না করতে তো আমাকে খুব ভালোই লাগে, সেই জন্য আজ একটু চেষ্টা করলাম যে দেখি উনুনটা জ্বালতে পারি কিনা। তো দেখো বন্ধুরা, আস্তে আস্তে মানে বিভিন্ন রকম কাগজ বা যে ক্যারিগুলো থাকে নষ্ট হয়ে যায় এদিক সেদিক পড়ে থেকে, সেই সব জিনিসগুলো বাড়িতে যেগুলো পড়ে আছে না, সেইগুলো দিয়ে একটু একটু করে উনুনটা জ্বালার চেষ্টা করলাম। আর উনুন জ্বালার সময় ছোট ছোট যে কাঠিগুলো থাকে, মোটা না, ছোট ছোট কাঠিগুলো, কাগজ, পলিথিন, এগুলো যদি দিয়ে দাও তাহলে বাড়ির সমস্ত নোংরা জিনিসগুলো এদিক ওদিক যেগুলো ক্যারি করে থাকে সেগুলো, কাগজ, সব বাড়িতেই তো এগুলো হয়। তো এগুলো দিয়ে করে উনুন জ্বালবে, তাহলে উনুনটা জ্বালতেও সুবিধা হয়, আর তার সঙ্গে এই সব জিনিসগুলোও আর নোংরা থাকবে না ঘরে। তো সেই জন্য আমি উনুন জ্বালার সময় এই সব জিনিস দিয়ে উনুন জ্বালি, আর অনেকটাই সুবিধা হয়। তো বৃষ্টির জন্য একটু জ্বালতে দেরি হলো, বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে উনুনটা জ্বাললাম। আর এখন দেখো কড়া বসিয়ে দিয়েছি। আর ইলিশ মাছ, এই জামবাটিতে ইলিশটা আছে। তো বন্ধুরা, আজকে জানো সব থেকে দুঃখের বিষয়, আজকে ইলিশটা পুরো শেষের সময় পাওয়া গেছে, তাও আবার এইটুকু একটা ছোট্ট ইলিশ। মানে আমাদের এখানে গ্রামে না খুব বেশি যে পাবে বা বড় মাছ পাবে সেরকম না, আর ইলিশের ক্ষেত্রে তো নয়। তো শেষের সময় যাওয়া হয়েছিল, ওই জন্য ছোট্ট একটা ইলিশ পাওয়া গেছে। আর তাছাড়া একদিকে কি সুবিধে হয়েছে, কারণ আমাদের বাড়িতে তো সবাই ইলিশ খায় না, তো দুজন খাই, সেই জন্য ইলিশটাতে মোটামুটি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখন আমি একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর একটু বেশি জল ছিল, ওটা ওখানে অন্য একটা জামবাটিতে ফেলে দিয়েছি। আর ইলিশ করতে গেলে সবচেয়ে ভালো হচ্ছে কাঁচা ইলিশ করা, কিন্তু আমাদের বাড়িতে না কাঁচা ইলিশের গন্ধে বাকিরা আর কোনো খাবার খেতে চাইবে না। সেই জন্য ইলিশটাকে একটু হালকা ভেজে নিচ্ছি, মানে খুব বেশি না, হালকা একটু অল্প তেল দিয়ে উপরগুলো একটু ভেজে নেব। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো শুকনো কাঠ একটু জোগাড় করে দিল বাগান থেকে, কারণ বর্ষার জন্য না সব কাঠ ভিজে গিয়েছে। আর শুকনো কাঠ না হলে একেবারেই ধোঁয়া উঠবে, আর ধোঁয়া উঠতে উঠতে সব খাবারগুলোও কীরকম ধোঁয়া ধোঁয়া গন্ধ হয়ে যাবে। দেখো এখন তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ইলিশগুলো ভাজা হয়ে গেছে। তো ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে, সেই জন্য আমি সবগুলো তুলে নেব। আর বন্ধুরা দেখো, বৃষ্টিতে এত উনুনটাও ভিজে গিয়েছিল, কিন্তু ভাবিনি যে প্রথম দিনেই খুব ভালো করে এভাবে উনুন জ্বালতে পারবো। বেশ ভালোই জ্বলেছে, প্রথমটা একটু অসুবিধে হয়েছিল, এখন কিন্তু খুব সুন্দরভাবে উনুনটা জ্বলছে। আর একটু বেশি করে তেল দিয়ে প্রথমে ভেবেছিলাম যে বসিয়ে দেব ইলিশ ভাপাটা, কিন্তু না, দেখলাম যে একটু তেল রয়েছে, তো তেলটাও ইলিশ ভাপার সঙ্গে দিয়ে দেবো, তাই একটু তেল, অল্প পরিমাণে তেল দিয়ে এই ইলিশের তেলটা ভেজে নিলাম। কারণ ইলিশের তেলে তো এমনিতেই তেল বেরোবে, সেই জন্য একটু অল্প দিয়ে করে তেলটা ভেজে নিয়েছি। আর বন্ধুরা জানো তো, ইলিশের তেল কিন্তু খেতে খুব লাগে। আর দেখো এখন বন্ধুরা, আমি ইলিশের তরকারিটা কিভাবে করি। আর আমি আজকে করছি সর্ষে ইলিশ, যেটাকে ইলিশ ভাপা বলা যেতে পারে। আর সেই জন্যই প্রথমে তেল দিয়েছিলাম, তারপর একটু হলুদ দিলাম, কালো জিরে, আর শেষে দিচ্ছি এই যে সর্ষে। তো জানো তো বন্ধুরা, সর্ষের যে কোনো তরকারি, শুধু ইলিশ ভাপা কেন, যা করবে সর্ষেটা কিন্তু একটুও ভাজা চলবে না। আর সেই জন্যই আমি সর্ষেটা কিন্তু ভাজছি না, শুধু সর্ষেটা দিয়ে দিচ্ছি তেলের ওপরে। এরপর সমস্ত সর্ষেটা দিয়ে ওটা যে জলটা আছে ওটাও দিয়ে দেব। ভালো করে বাটিটা ধুয়ে নিচ্ছি, কারণ এই বাটির মধ্যেও অনেকটা মশলা রয়ে যায়, আর এই সর্ষেটা এতটাই মানে বেশি চাপচাপ হয়ে গেছে যে বাটির মধ্যে চেপে বসে গেছিলো। বাটিটা ধুয়ে করে বারবার জলটা দিয়ে দিলাম। আর হলুদ তো আগে থেকেই দেওয়া ছিল, তেলের মধ্যে আগে হলুদটা দিয়ে দিলে পরে আর হলুদ গন্ধ ছাড়বে না।
আর এরপর একটু লবণ দিয়ে দিচ্ছি। ব্যাস সব কিছু দেওয়া হয়ে গেল। তাহলে তেলের মধ্যে কালো জিরে দিলাম, হলুদ দিলাম, আর এখন সর্ষে, ওরপর জল। ব্যাস এইটুকুই, আর কিছু দেওয়ার দরকার নেই। কিন্তু এখন প্রয়োজন হচ্ছে লঙ্কা, যেটা খাবারের স্বাদ আনবে। কিন্তু লঙ্কা সামনাসামনি পেলাম নি বলে আরও সামনে যে লঙ্কাগুলো ছিল মোটামুটি গাছের ঝুল ছিল, আর এই যে মাটিতে লুটোপুটি করছিল, এগুলো আগের দিন দেখেছিলাম, তাই এগুলো তুলে এনে ধুয়ে করে তরকারিতে দিয়ে দেব। আর ইলিশের তরকারি ঝাল ঝাল হবে না এটা কি করে হয়? ইলিশ ভাপা খেতে গেলে যেমন ইলিশের টেস্ট দরকার, সেই রকম তরকারিতে ঝালও দরকার। তাই এখন ভাজা ইলিশগুলো দিয়ে দেব কড়ার মধ্যে। আর এই সর্ষের মধ্যে ইলিশটা বেশিক্ষণ যদি ফুটতে থাকে তবেই কিন্তু এটার গন্ধ ভালো করে উঠবে। আর ইলিশের গন্ধ না উঠলে বুঝতে পারবে যে ইলিশটার কিন্তু স্বাদ নেই বা ইলিশের তরকারিটা খুব ভালো হয়নি। তাই আমি ইলিশটা সর্ষের মধ্যে ডুবিয়ে রেখে দিলাম। আর বারবার করে একটু একটু মাঝে মধ্যে নাড়াচাড়া করতে হবে, যেন দুদিকটাতেই মানে মাছটা যেন ভালো করে সর্ষের মধ্যে সেদ্ধ টাইপের হয়ে যায়। আর তাহলে কি সর্ষেটা মাছের মধ্যেও ঢুকে যাবে, আর এতে করে মাছের টেস্টটাও বেশি হবে। তো বন্ধুরা, কে কে ভাপা ইলিশ বা সর্ষে ইলিশ খেতে পছন্দ করো? ইলিশ তো অনেকেই খেতে পছন্দ করো, তবে এইভাবে বানানো কিন্তু খুব সহজ, আর এইভাবে বানিয়ে খেতেও কিন্তু ভালো লাগে। তো বন্ধুরা, যারা কোনোদিন ইলিশ তৈরি করনি মানে রান্না করনি আর কি, বা হয়তো এই পদ্ধতিতে রান্না করনি, তারা কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে খাবার দেখবে, খুব ভালো লাগবে। আর এদিকে দেখো বন্ধুরা, আমার ইলিশ ভাপাটা হয়ে গেছে, আর শেষে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের যে কোনো রেসিপি বানালেই তোমরা অবশ্যই এই পদ্ধতিটা করবে। যে রেসিপিটা বানাবে ওটা যখন হয়ে যাবে তখন শেষে একটু সর্ষের তেল দিয়ে দেবে, আর এতে করে সেই রেসিপিটার কিন্তু টেস্টটা ডবল হয়ে যায়। আমি শুধু বলছি এটা না, তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখবে, আর দেখবে এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। এখন দেখো বন্ধুরা, আমার সর্ষে ইলিশ তৈরি হয়ে গেছে, বা ইলিশ ভাপা তোমরা যে যেভাবেই ডাকতে পারো। তো বন্ধুরা, আমি এটা সরষা দিয়ে করেছিলাম, তোমরা কিন্তু পোস্ত দিয়েও করতে পারো। আর এই ইলিশটাকে দেখে না আমার মনে হচ্ছে এখনই আমি ভাত খেয়ে নিই। গরম গরম ভাত পেয়ে গেলে ব্যাস আমি তো জুটিয়ে ভাত খেতে বসে যেতাম। কিন্তু কি আর করব, এখনও তো আমার ভাত হয়নি। দেখো বন্ধুরা, কি সুন্দর দেখতে লাগছে, কি জিভে জল আসছে। তো আচ্ছা, কে কে খাবে চলে এসো। এই যে বন্ধুরা, বললাম না এখনও ভাত হয়নি। এই যে সবার শেষে সব রান্না বান্না করে শেষে এখন ভাত বসিয়েছি। আর ভাতটা প্রায় অনেকটাই এখন হয়ে গিয়েছে। দেখো চারিপাশ থেকে ফ্যান পড়ছে। হাতাটা আনতে ভুলে গেছি বাড়ির ভেতর থেকে, সেই জন্য খুন্তিটা দিয়ে ভাতটা একটু নেড়ে দেখে নিলাম। আর দেখছি যে না, ভাতটা হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। কারা কারা ইলিশ খেতে পছন্দ করো তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আমিও দেখি আমার কোন কোন বন্ধু ইলিশ মাছ খেতে পছন্দ করে। এরপর সব রান্নাবান্না শেষে স্নান করে চলে এলাম খেতে। তো গরম গরম ভাতের সঙ্গে সর্ষে ইলিশের এই জুসটা খেতে কি দারুণ লাগছিল। ভাতের সঙ্গে আর কোনো কিছুর দরকার নেই। আর আজকে করেছিলাম আলু সেদ্ধ, ডাল, আর সঙ্গে ছিল ইলিশ ভাপা। আর ইলিশের সঙ্গে আর কি দরকার। আর যারা ইলিশ খায়নি তাদের জন্য ছিল ডিম ভাজা। আর সেই জন্য এখন না আমি বেশ আয়েস করে ইলিশটা নিয়ে মন তৃপ্তি করে খেতে বসে গেছি।